ইমরোজ আহমেদ অন্য দেশের যাদের ঘরোয়া ক্রিকেটের এটাই তো লিস্টেড ক্রিকেট বাংলাদেশের যদি বলি 50 ওভারের এই একটাই ফার্স্ট ক্লাস ক্রিকেট টুর্নামেন্ট হয় সেই জায়গায় কি হয় আমরা তো এসব শুনে থাকি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলোতে লিগগুলোতে যেগুলো নিয়ে আসলে সেজন্য আমরা ওইসব পারফরমেন্স নিয়ে কথাও বলি না সেসব নিয়ে আমরা আলোচনাও করি না কিন্তু যাদের বেসটাই গড়ে উঠবে ক্রিকেটারদের যে টুর্নামেন্টটা খেলে সেই জায়গায় কি এরকম হয় যেমন যে কাজটা করেছেন বা যে ক্রিকেটারকে আসলে যার দিকে সন্দেহর তীর মিনহাজুল আবেদিন সাব্বির রাহিম আহমেদ এই দুজনের দিকেই তো তারা দুজনেই শাইনপুকুরের কতই বা বয়স তাদের তারা তো স্বপ্ন এখন জাতীয় দলে তারা কেমন করে আসলে ঢুকতে পারবে কারণ এখন জাতীয় দলের একটা ট্রানজিশন পিরিয়ড চলছে এই স্বপ্নে তাদের আসলে ঢাকা প্রিমিয়ার লিগে পারফর্ম করার কথা সেই ক্রিকেটাররা এইসবের নজর না দিয়ে ভিন্ন ঘটনার সাথে জড়িয়ে যাচ্ছে এটা আসলে কতটা অশনি সংকেত বাংলাদেশের ক্রিকেটের জন্য এমনিতেই আমাদের ক্রিকেট আসলে যে অবস্থায় আছে কিছুদিন পর হয়তো এই ক্রিকেট নিয়ে আমরা কথাও বলবো না দেখেন এমনি ফুটবল অনেক উপরে উঠে আসছে ক্রিকেটের একটা প্রতিদ্বন্দ্বী স্পোর্টস কিন্তু নাও প্যারালালি গোয়িং সেই জায়গাটা থেকে আমি বলবো ক্রিকেটে যারা পরিচালনার জন্য আছেন বিসিবিতে তাদেরকে অনেক কঠোর হতে হবে এবং কঠোর হলে কিন্তু একটা জিনিস দেখেন কোনো বলতেই চাই সেটা হচ্ছে বিপিএলে যখন রাজশাহীর এই কেলেঙ্কারিগুলো যেগুলো হলো তো এরকম করে কিন্তু কুমিল্লা গতবার খেলায় খেলেন নেই বিপিএলে রাজশাহীকেও যদি আপনি বাদ দিয়ে দেন আলটিমেটলি ইউ উইল নট ফাইন্ড দি ফ্র্যাঞ্চাইজিস ওনার পাবেন না খুঁজে বিসিবিও কিন্তু খুব দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে কারণ এটা পুরোটা চক্রই আমার কেন জানি মনে হচ্ছে কিছু মানুষের নিজস্ব কিছু ধ্যান ধারণার ভিতরেই কিন্তু আটকে আছে এটা একটা সুন্দর গতিতে যে চলার জন্য একটা নৈতিক অবস্থান আমাদের থাকবে সেই জায়গা থেকে অনেকেই আমরা কিন্তু কি বলবো সরে গেছি এবং এই সরে যাওয়ার কারণেই এই আজকে একটা এই ইয়াং প্লেয়ারকে যদি আমরা উদ্বুদ্ধ করি যে আপনি এরকম হবেন আমি জানি না উনি নিজের থেকে উদ্বুদ্ধ হয়েছেন না তাকে করানো হয়েছে সেটা কিন্তু তদন্ত হলেই বলা যাবে অ্যাপারেন্টলি ইট লুকস লাইক যে দেয়ার ওয়াজ সামথিং ফিশি ওই কারণেই কিন্তু আপনাদের আজকে এটা নিয়ে আলোচনা আমি কথা বলছি অন্যরাও কথা বলছেন সবারই চোখে লেগেছে তদন্ত হবে নিশ্চিতভাবে বিসিবির প্রধান বোধহয় উনি এখন বাইরে আছেন আইসিসির মিটিংয়ে উনি আসলে হয়তো বা মিটিং করবেন জানবো আরও তথ্য আমরা জানতে পারবো বাট যারাই এটা করেছেন সাংঘাতিকভাবে এটা নিন্দনীয় এবং তাদেরকে আমরা বলবো আপনারা ক্রিকেটকে ইউ আর কিলিং if you have done this intentionally obviously looks like so এটা they are killing the ক্রিকেটকে কেন বলবো যে কোনো স্পোর্টসকে এরকম ফিক্সিংয়ের সাথে করলে সমস্ত খেলোয়াড়কে আমি বলবো যে তারা দর্শকদের কাছে ক্রিকেট লাভারদের কাছে তারা কিন্তু ধোঁকা দিচ্ছেন এই ধোঁকাটা